تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আলহামদুলিল্লাহ আমরা লেসন 10 সম্পর্কে গত ক্লাসে জেনেছিলাম। আমরা বলেছিলাম যে ফাতহার বামে এভাবে যদি খালি আলিফ হয় তখন সেটাকে এক আলিফ মাত করে পড়তে হয়, অর্থাৎ এক আলিফ টেনে তারপর পড়তে হয়। যেমন আমরা এখানে বলেছিলাম, যেমন মিমের উপরে এখানে আ যুক্ত করা বা ফাতহা যুক্ত করা, আমরা এটাকে কোনো প্রকার টান ছাড়া বা প্রলং করা ছাড়া আমরা পড়ে যাই মা মা। কিন্তু যখন এই মিম তার উপরে আ যুক্ত করা, কিন্তু তার পাশে যখন এরকম খালি আলিফ থাকে তখন এই মাটাকে আমরা এক আলিফ টেনে তারপর পড়বো। আমরা বলেছিলাম যে হারফটার উপরে এই ফাতহা বা আ সাইনটা থাকবে, সেই হারফটাকেই এক আলিফ মাত করে বা টেনে আমাদের পড়তে হবে। যেমন মা মা। সময়টা কতক্ষণ হবে? আমরা বলেছিলাম যে একটা আঙ্গুল ভাঁজ করতে যতক্ষণ সময় লাগে। আমরা তো একেবারে অ্যাকুরেটলি করতে পারবো না, তবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা এক আলিফ মাত করবো। যেমন এখানে বা তা র, এরপর আমরা এগুলো পড়েছিলাম বাবুন তাবা। এখানে খেয়াল করি যে তাতে আমরা এক আলিফ মাত করছি, কিন্তু বাতে আমরা কোনো মাত করছি না বা আমরা টেনে পড়ছি না, কেননা এখানে কোনো খালি আলিফ আমরা দেখতে পাচ্ছি না। তাবা বা বা, এখানে আমরা বা বলছি না, কিন্তু এইটা যদি পড়ি তা বা, দুটোটাতেই কিন্তু এক আলিফ মাদ আছে। কেন? তায়ের উপরে ফাতহা যোগ করা, তার বামেই খালি আলিফ, তাহলে এটা এক আলিফ মাদ হবে। তা বায়ের সাথে ফাতহা দেয়া, তার সাথে একটা খালি আলিফ পাশে আছে, সেজন্য এটাও এক আলিফ মাদ হবে। বা তা বা, এক আলিফ মাদ হবে। তুরাবুন তুরাবুন, তায়ের সাথে উ যুক্ত করে তু বা দম্মা দেয়া তু, র ফাতহা, তার পাশে খালি আলিফ দেওয়া আছে, তাহলে রতে এক আলিফ মাদ হবে। র তুরাবুন, বায়ের সাথে উন যুক্ত করা বুন, তুরাবুন। মাতা তামামুন আমাতা মাতাবুন ইমামুন। মনে রাখবো যেখানেই আমরা ফাতহার বামে এভাবে খালি আলিফ বা আয়ের পাশে এভাবে খালি আলিফ দেখবো, সেখানে শুধু টানবো, বাকি কোথাও আমরা কিন্তু টানছি না। আমামুন। এরপরে মামাতুন তাবাতুন আবরারুন। আমরা বায়ের ক্ষেত্রে বলেছিলাম বায়ে যখন সাকিন হয় তখন কলকলা হয়, অর্থাৎ যেখানে বায়ের উচ্চারণের স্থান, সেই স্থানটাকে আমরা ইনস্ট্যান্ট যদি আলাদা করে ফেলি বা সাথে সাথে যদি আমরা ওই জায়গাটাকে আলাদা করে ফেলি, তখনই এটা কলকলা হয়ে যাবে। যেমন আ, হামজার উপরে আ যুক্ত করা বা আলিফের উপরে আ যুক্ত করা, এটা আটা কি বাকে ধরবে, সাকিন হচ্ছে চম্বুকের মতো কাজ করবে, সেটা তার আগের সাউন্ডটাকে ধরবে আবে আবে, আর বাটা একটু কলকলা হবে, সেজন্য ড্রপ করার মতো আওয়াজটা হবে আবে, মানে আব বলে থেমে যাবে না, একটু সাউন্ডটা আবার ফিরে আসবে। আবে রর উপরে ফাতহা, তারপর আমি খালি আলিফ, সেজন্য রতে এক আলিফ মাদ হবে। আবে ররুন আবে ররুন। এরপরে বাতা বাতা। আমরা খেয়াল করি যে বায়ের সাথে এক আলিফ মাদ আছে, কিন্তু তায়ের সাথে কোনো মাদ নেই, সেজন্য তাতে আমরা টানছি না। বাতা। একইভাবে এখানে বাতাতুন, তাতে এখানে এক আলিফ মাদ আছে, এখানে বায়ের সাথে কোনো টান নাই। দেখি আমরা ফাতহার বামে কোনো খালি আলিফ দেখতে পাচ্ছি না, সেজন্য বাতে আমরা টানবো না বা। আর তায়ের সাথে ফাতহা, তার বামে খালি আলিফ দেখতে পাচ্ছি, সেজন্য আমরা তাকে এক আলিফ মাদ করবো বা এক আলিফ টেনে পড়বো। বাতা, তারপর হচ্ছে তুন বাতাতুন বাতাতুন। এরপরে রর সাথে ফাতহা, তার বামে খালি আলিফ আছে, সেজন্য রতে এক আলিফ মাদ করতে হবে। র বা, বাতে যেহেতু কোনো কিছুই নেই, সেজন্য এটাকে টানা যাবে না, টানা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আজকে আমরা লেসন 11-এ চলে আসি। এখানে দেখতে পাচ্ছি এভাবে গোল হয়ে যদি উপরে এক নুক্তা হয় তখন সেটাকে আমরা বলি নুন নুন। এটা আসলে উচ্চারণের স্থান দেখানোর মতো কোনো বিষয় নেই, কেননা নুন সহজাতভাবেই আমাদের মুখে এটা উচ্চারিত হয়ে যায়। তো নুনের উপর যদি ফাতহা বা আ যুক্ত হয় তখন হবে না না। যেমন নুন না, এই এক দাগের উপরে যদি একটা নুক্তা হয়, একটা দাগের উপরে, আমরা এটা খেয়াল রাখবো যখন যুক্ত অক্ষর আসে তখন আমাদের অনেক সময় চিনতে আমরা ভুল করে ফেলি, যে যদি নিচে হতো এভাবে, যদি এই নুক্তাটা যদি নিচে হতো তখন এটা বা হতো, আর নুনের নুক্তা থাকে উপরের দিকে, তাহলে একটা দাগের উপরে যদি একটা নুক্তা থাকে সেটা হচ্ছে নুন, নুনের সাথে যুক্ত করলে হবে না না। এবার আসি আমরা এখানে রর উপর আযুক্ত করা র, এর পাশে খালি আলিফ আছে, আমরা এক আলিফ মাদ করতে হবে।
না, র না, র না। মনে রাখবো নাতে কিন্তু টানা যাবে না, টানতে হবে রতে। কেন? কারণ ফাতহার বামে খালি আলিফ আছে, বা এই আ সাইনটার বামে খালি আলিফ আছে, সেজন্য এই রকে আমরা, বা যে হারফটার উপরে সাইনটা থাকবে তাকে এক আলিফ মাত করতে হবে, র না। এরপরে দেখি আমরা জানছি ই যুক্ত করা, এটা ই, ই গিয়ে বাকে ধরেছে, ইবে, ইবে। মনে রাখবো যে বায়ে সাকিন সবসময় কলকলা হবে, ইবে। নুন, ইবে নুন, ইবে নুন। এখানে কোনো মাদ হয় নাই, এখানে কোনো মাদ হয়নি। এরপরে আমরা আজকে আরেকটা নতুন রুলস শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা নোট করতে পারি, এখন লিখে রাখবো। নুনের উপর তাসদিদ, আমরা আগে শিখেছিলাম মিমের উপর তাসদিদ থাকলে গুণনা করে পড়তে হয়, আর আজকে আমরা শিখবো হচ্ছে নুনের উপর যদি এরকম তাসদিদ থাকে, অর্থাৎ ডাব্লিউ সাইন এটা যদি থাকে, তখন এই নুনটাকে গুণনা করে, অর্থাৎ নাকে নেজাল সাউন্ডে আমরা পড়বো ইনশাল্লাহ। নুন নাক থেকে আমরা এটাকে উচ্চারণ করব। যেমন ইটা কি নুনকে ধরবে আগে, ইন কতক্ষণ ধরবো বলেছিলাম, একটা আঙ্গুল ভাঁজ করতে যতক্ষণ সময় লাগে, ইন্না, ইন্না, ইন্না। নাতে কিন্তু আমরা টানছি না, আমরা জাস্ট এইটা ইটা কি নুনকে যখন ধরছে, এই ধরা অবস্থাটাকে আমরা গুণনা করব, অর্থাৎ নাকে আমরা একটু সাউন্ড করব, ইন্না, ইন্না। কেন? কারণ নুন তাসদিদ এটাও গুণনা করতে হয়, আমরা এটা মনে রাখবো। আগে শিখেছিলাম মিম তাসদিদ, মিমের উপর তাসদিদ থাকলে, আমরা যেহেতু নুনের উপর তাসদিদ আছে সেজন্য নুন তাসদিদ বলছি, নুন তাসদিদ গুণনা করতে হয়, আর আগে শিখেছিলাম মিম তাসদিদকে গুণনা করতে হয়, ইন্না, ইন্না। এরপরে মাটা কি নুনকে ধরেছে, মান, নুনের উপর যেহেতু সাকিন আছে, মান। এবার মি গিয়ে নুনকে ধরেছে, মিন, মান, মিন। এরপরে এখানে দেখি মিমের উপর আযুক্ত করা মা, নুনের সাথে আযুক্ত করা না ছিল, কিন্তু এর বামে খালি আলিফ থাকাতে এই নাটাকে আমরা এক আলিফ মাত করতে হবে, অর্থাৎ টেনে পড়তে হবে, মানা, মানা। এখন মানা পর্যন্ত আসছে, এরপর মিমের সাথে উন যুক্ত করা, মুন, মানা মুন, মানা মুন। এরপরে না, বা, বাতে এক আলিফ মাদ, বাতে এক আলিফ মাদ, নাবাতুন, নাবাতুন, নাবাতুন। মনে রাখবো ফাতহার বামে বা আ সাইনের বামে যদি এভাবে খালি আলিফ থাকে, তখন যেই হারফটার উপরে এই ফাতহা থাকবে তাকে এক আলিফ মাত করতে হবে। খেয়াল করি এখানে আমরা কিন্তু নুনকে বা নাকে আমরা টানছি না, কেননা তার বামে খালি আলিফ নেই, শুধুমাত্র বাকে আমরা মাত করছি, কেননা বায়ের পাশে, বাম পাশে একটা খালি আলিফ আছে, নাবাতুন, নাবাতুন। এরপরে এখানে আসি আ, এখানে নুনের উপর ফাতহা দেওয়া না, এক দাগের উপর যদি একটা নুক্তা হয় সেটা নুন, নুনের সাথে আলিফ যুক্ত করা আছে, অর্থাৎ একটা খালি আলিফ এখানে দেখতে পাচ্ছি, আনা, আনা। নাতে কিন্তু এক আলিফ মাদ, আনা, বায়ের সাথে আ যুক্ত করা, বা, আনা বা, আনা বা। এরপরে এটা দেখি আমরা শেষ উদাহরণটা, যে বায়ের সাথে আ যুক্ত করা বা, নুনের সাথে আ যুক্ত করা, তার বামে কিন্তু খালি আলিফ আছে, সেজন্য নাকে টানতে হবে, বানা, না, নুনের সাথে উন যুক্ত করা, নুন, বানানুন, বানানুন। এরপরে আমরা এর পরের পৃষ্ঠায় চলে আসি, আ, রি, না। র নিচে কাসরা হলে আমরা বলেছি রটাকে চিকন করে পড়তে হয়, আরি না, নাতে এক আলিফ মাদ। আজকে আরেকটা রুলস শিখবো, আজকে দুটো রুলস শিখছি আমরা। একটা হচ্ছে আমরা একটু আগে বলেছিলাম যে নুন এটার উপরে যখন তাসদিদ হয় তখন এটাকে গুণনা করে পড়তে হয়, ইন্না, ইন্না। আরেকটা গুণনা আমরা এখানে শিখবো, সেটাকে আমরা লিখে রাখতে পারি ইকফা, ইকফা। অর্থাৎ এই নুনটাকে, যেমন দেখেন আগে নুনকে ধরেছে হবে আন, আগে নুনকে ধরেছে হবে আন, তারপর তার সাথে আযুক্ত করে তা, আনতা হওয়ার কথা ছিল আনতা, কিন্তু এই নুন সাকিনের পরে আমরা একটু লিখে রাখতে পারি। যদি এটা এখন বুঝে না আসে, আমি বলবো যে এই রুলসটাকে স্কিপ করে যেতে পারেন আপনি, তবে যদি আপনি করতে পারেন তাহলে এটা ভালো। নুন সাকিনের পরে যদি তা আসে, তা হারফটা আসে, তখন এই নুনটাকে আমরা গোপন করে ফেলবো, আনতা, 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 এভাবে পড়বো, অ্যাং, অ্যাং গুণনা করে, তারপরে তা, অ্যাংতা। আওয়াজটা জাস্ট কপি করার চেষ্টা করবো, অ্যাংতা। এরপর দেখি আগে নুনকে ধরেছে, কিন্তু এরপরে তা হারফটা আছে, তার সাথে ই যুক্ত করে, তি, অ্যাংতি, অ্যাংতি। একটু গুণনা করে তারপরে পড়বো, অ্যাংতি। তবে আমরা সব কিছু অনস্কার দিয়ে পড়বো না, আমাদের বাংলাদেশে এইভাবে শেখানো হয় যে সব কিছু হচ্ছে অনস্কার হয়ে যাবে, আংতা, আংতা। এভাবে মোটা না, এটা হবে চিকন, যেহেতু তা হারফটা চিকন সেজন্য এটার গুণনাটাও চিকন হবে, অ্যাংতা, অ্যাংতি, অ্যাংতি। এটা আংতি এভাবে হবে না, অ্যাংতি চিকন,
তারপরে দেখেন আগে নুনকে ধরেছে আন, কিন্তু এরপরে আবারও তা আসছে, তার সাথে উ যুক্ত করা তু, এই তুটাকে মিমকে ধরেছে তুম। তাহলে প্রথমে ছিল আন, তারপর হচ্ছে তুম। এখন এটাকেও গুণনা করে পড়তে পারি আমি চাইলে, যেহেতু নুন সাকিনের পরে তা আসছে অ্যাং তুম, অ্যাং তুম, অ্যাং তুম। এরপরে অ্যাং তুমা, মাতে এক আলিফ মাদ হয়েছে। একই ধরনের এটা যদি দেখি যে এটার সাথে এটার মিল আছে, অ্যাং তু পর্যন্ত মিল আছে, এরপর মিমের সাথে আ যুক্ত করা, তার বামে একটা খালি আলিফ, সেজন্য মা এক আলিফ মাদ হবে, অ্যাং তুমা, অ্যাং তুমা। এরপরে দেখি এখানে আগে নুনকে ধরেছে অ্যাংটু, অ্যাংটু পর্যন্ত এগুলো মিল আছে, অ্যাংটু। এখানে মনে রাখবো এরকম কনস্ট্রাকশন দেখলে অ্যাংট, অ্যাংট, অ্যাংটা, অ্যাংটি, অ্যাংটুম, অ্যাংটুমা, মা ত্যাকালি মাত। তারপরে এখানে যদি দেখি যে অ্যাংটু, এতটুকু আসছে তু গিয়ে নুনকে ধরেছে, যেহেতু তাসদিদ মানে এখানে একটা সাকিন লুকে আছে, তুন গুন্না হবে, যেহেতু নুন তাসদিদ আমাদের গুন্না, অ্যাংতুন্না, অ্যাংতুন্না, এভাবে অ্যাংতুন্না। এরপর আমিনা, আমিনা, কোথাও কোনো টান হবে না, আমিনা, আ মি না, আমিনা। এরপরে মি গিয়ে তাকে ধরেছে মিথ, নুনের উপর আ যুক্ত করা না, কিন্তু এর বামে খালি আলিফ থাকাতে এটা এক আলিফ মাদ হবে, না মিথ না, মিথ না। এরপরে তা গিয়ে মিমকে ধরেছে তাম, নু গিয়ে নুনকে ধরেছে নুন, তাম নুন, তাম নুন। এরপর এটা দেখি যে নুনের সাথে আ যুক্ত করা না, কিন্তু এর বামে খালি আলিফ থাকাতে এটা এক আলিফ মাদ হবে, নামা, নামা। নিমতু, নি গিয়ে মিমকে ধরেছে নিম, তার সাথে যুক্ত করা তু, নিমতু। এরপরে নাবাতা, এরপর দেখি বায়ের সাথে ই যুক্ত করা, এটা গিয়ে নুনকে ধরেছে বিন, এরপর হচ্ছে তার সাথে উন যুক্ত করে তুন, কিন্তু দেখি নুন সাকিনের পরে তা আসছে, সেজন্য আবার ইকফা করতে হবে। ইকফা মানে নুনকে গোপন করে ফেলা, নুনের উচ্চারণ স্থানটাকে একটু গোপন করে গুন্না সহ পড়া। যেমন আমরা বলবো এটা বিংতুন, বিংতুন, বিংতুন। আজকে আমরা এতটুকু রাখি, ইনশাল্লাহ বাকি পর্বগুলো আমরা সামনে আলোচনা করব। ترتيل